তোর গার্লফ্রেন্ড ফুলকপি আবার আজ তো কলা খেয়ে নিল নাকি রে? আরে আজকে তোমাকে গোসল করতে গিয়ে ল্যাংটা অবস্থায় দেখে ফেলেছিলাম। তোর গার্লফ্রেন্ড কি আবার তোর পথে লাথি দিয়ে চলে গেল নাকি রে? আমার অবলা গার্লফ্রেন্ডকে পুরো খেয়ে ছেড়ে দিয়েছে। उठाइए ना उठाइए ना। হ্যালো, কি আমার সব ছাত্র ছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। হ্যাঁ 5 ফেল স্যার, আমরা সবাই ভালো আছি। ওই শালা তুই কি বলছিস রে? কই না তো স্যার, কিছু বলিনি তো আমি। ও বলছি আমরা সবাই ভালো আছি। তো মালিক, আমাদের শিলা ভাবি কেমন আছে গো? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ কি বলছিস তুই? ইয়ে নাম মানে মালিক, আমিও ভালো আছি মালিক। ও আচ্ছা, তো ভাই আলু তুমি কেমন আছো গো? আমার কষ্টের কথা কি বলবো মালিক, আমি খুব খারাপ আছি। কেন রে ভাই, তোর গার্লফ্রেন্ড ফুলকপি আবার আজ তো কলা খেয়ে নিল নাকি রে? আরে না রে ভাই, আমার কি মনে হয় জানিস, হ্যাঁ ফুলকপি লৌড়ো লোশনের সাথে ঘাপলা করতে গিয়ে মনে হয় ধরা পড়ে গেছে। ওই শালা, তুই লৌড়ো লোশন বলছিস কাকে রে? শালা তোর বাপ লৌড়ো লোশন, শালা তোর 14 গোষ্ঠী লৌড়ো লোশন। থাক থাক, সবাই জানে কে লৌড়ো লোশন। এই দেখ শালা, তুই মুখ সামলে কথা বলবি। মালিক এই দেখো না, এই শালার আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। এই সবাই চুপ কর। তো আলু তোর মন ভালো নেই কেন রে আজকে? মালিক আমি না আজকে তোমাকে গোসল করতে গিয়ে ল্যাংটা অবস্থায় দেখে ফেলেছিলাম, আর আমার সাথে আমার নায়িকাও ছিল। আমার নায়িকা তোমার ওই কালো সাপটা দেখে তো পুরো ওখানেই হয়ে গেছিল। ইয়ে মানে ওখানে স্ট্রোক করেছে, তাই আমার মন খারাপ। হ্যাঁ বলিস কি রে ভাই, তা তুই আর তোর গার্লফ্রেন্ড কি কি দেখেছিলি বলতো একটু শুনি। আরে আরে কিছু দেখিনি কিছু দেখিনি। আরে পাগল তুই চুপ কর, এইসব কথা কাউকে বলতে নেই। এই কে রে কান্না করছে? এই যে মালিক, এই দেখো করলা কান্না করছে। তোর কি হয়েছে রে ভাই, তুই কান্না করছিস কেন? তোর গার্লফ্রেন্ড কি আবার তোর পদে লাথি দিয়ে চলে গেল নাকি রে? এই শালা একদম বাজে কথা বলবি না, এরকম পিছু কান্না না কিন্তু কি হয়েছে বল না। হ্যাঁ রে কি হয়েছে রে তোর? কান্না করছিস কেন এরকম? হয়েছে কি, আমার গার্লফ্রেন্ডের কালকে রাত্রে জন্মদিন ছিল, তো আমি আমার গার্লফ্রেন্ডের জন্য সুন্দর একটি ফুল নিয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। হ্যাঁ তারপরে আমার যাইতে একটু দেরি হয়ে গেছিল। হ্যাঁ তো আমি গিয়ে দেখি ওই শালা লৌড়ো লোশন আমার আগে চলে গিয়েছে। তারপরে আমার গার্লফ্রেন্ডকে একা পেয়ে তারপর আমার অবলা গার্লফ্রেন্ডকে পুরো খেয়ে ছেড়ে দিয়েছে। क्या बोला तूने? আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর আমার নাম্বারটাও ব্লক করে দিয়েছে। আমার কষ্টের কথা আর কাকে বলবো? ওই শালা লৌড়া লোশন, তুই শালা ওর গার্লফ্রেন্ডকে একা পেয়ে ওর এত বড় সর্বনাশ করে দিলি। হ্যাঁ তুই শালা চুপ কর। শালা এমন ভাবে বলছে যে নিজের চরিত্রটা খুব ভালো। শালা তুই কতবার ফুলকপির সাথে ধরা পড়েছিস মনে নাই? শালা আবার বড় বড় কথা বলতে এসেছে। এই তোরা সব চুপ করবি? শালা এটা কি স্কুল না ঘাপলা করার জায়গা? শালা তোদের সব কটাকে বের করে দেবো। उठाइए ना उठाइए ना। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ মিস্টার আলু বলছেন? হ্যাঁ আমি আলু বলছি, আপনি কে? আমি হাসপাতাল থেকে বলছি। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড টপকে গেল। কি 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 হয়েছে ভাই, কি হয়েছে? ওই শালা মালিকের কালো সাপটা দেখে আমার গার্লফ্রেন্ড টপকে গেছে, মানে উপরে চলে গেছে। আরে শালা এটা কি হলো? আমি এই জীবন আর রাখবো না। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমরা বিয়ে করব, আমাদের 10-12টা ছেলে পেলে হবে, আর আমি একটা ক্রিকেট খেলার টিম বানাবো। আহারে আলুর মনে হয় আর মনের আশাটা পূরণ হলো না। সব হয়েছে ওই কালো সাপের জন্য ভাই আলু। তুই একটা কাজ কর, এই কেচিটা দিয়ে ওই মালিকের ওইটাই পুরো কেটে দে, তাহলে মজাটা বুঝবে। अभी मजा आएगा ना भिड़ो। এই দেখো সোনামণি, আমি তোমার স্যার মানে তোমার গুরুজন, আর গুরুজনের সাথে কেউ এরকম করে? এই দেখ ভাই, তুই না ওই স্যারের কথা শুনিস না, ওই শালাটা তোকে ভুলভাল বলছে তোর মনটা নরম করার জন্য। চুপ কর শালা লৌড়া লোশন। শালা তোর বাপ লৌড়ো লোশন। ভাই আলু, আজকে যাই হয়ে যাক না কেন ওই শালাটাকে আজকে কোনোভাবে ছাড়বি না, তোর স্বপ্ন পুরো শেষ করে দিয়েছে। বাপ রসুন তুই ওকে একটু শান্ত কর না, তোকে আমি আর কিচ্ছু বলবো না।
আমাকে লড় দর্শন বলার আগে মনে ছিল না? না, এখন আর কিছু করা যাবে না ভাই। আজকে যাই হোক, তুই আজকে ছাড়বি না কিন্তু। আরে মিস্টার আলু, আমার কথাটা তো একটু শুনবেন আগে। হ্যাঁ বলুন। আরে আপনার গার্লফ্রেন্ডের কিছু হয়নি, ও শুধু অজ্ঞান হয়ে গেছিল, এখন পুরোপুরি। এই ভাই, তুই তাড়াতাড়ি কেটে দে না। ওই শালা লড় দর্শন, তুই চুপ কর তো। হ্যাঁ বলুন ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড এখন পুরোপুরি সুস্থ, তাই আপনি এসে আমাদের বিল পরিশোধ করে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যান। হ্যাঁ সত্যি ডাক্তার, আমি এক্ষুনি আসছি। আপনি 5 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটে আসতেছি। কি রে ভাই, তুই কই যাস? আরে বেটা, আমার গার্লফ্রেন্ডের কিচ্ছু হয় নাই, ও শুধু অজ্ঞান হয়ে গেছিল। মালিক মালিক, আমার গার্লফ্রেন্ডের কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। হাসপাতাল থেকে ফোন এসেছে, আমি তাড়াতাড়ি যাই, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি। बाय बाय टाटा गुड बाय আজকে শালা লড় দর্শনের খবর আছে। হ্যাঁ রে ভাই, তার জন্যই বলে যে যার ঝামেলা তাকে ছেড়ে দিতে হয়। ঠিক বলেছিস ভাই, অন্যের ব্যাপারে নাক গলাতে নেই। ওই শালার কত বড় সাহস দেখেছিস? ওই শালা কিনা আলুকে উস্কে দিচ্ছিল কালো সাপটা কেটে দেওয়ার জন্য। এবারে বুঝবে মজাটা। মালিক এবারে ওর সাপের সাথে ওকে ঝুলিয়ে রাখবে। ইয়ে মানে আমার না ভুল হয়ে গেছে মালিক, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি তোমার পায়ে ধরি মালিক, আমার আর এরকম ভুল হবে না। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও মালিক।